জীবন একদিন নতুন, কিন্তু একদিন বদলে যায়। রাত 12টায় তোমার পরিশ্রমের পরিমাণ শেষ করো। তুমি শহরের চারপাশে ঘুরে বেড়াতে পারো, কিন্তু কোনো কারণে তোমার জীবন নেওয়া উচিত। ঘুরে বেড়াও না, পরিবেশটা জেনে নাও রাত হয়ে গেছে। ঠান্ডা আবহাওয়া জানুন, কিন্তু সেখানে যাবেন না। বাকিগুলোর কোনো শেষ নেই, আমার সাথে এক হজো না। ছিল দ্রুত সময়, নাস্তা আজ নাও, আজ না নিতে দিন। সূত্র এ কে লো নো বাবা খা তল বাবা দিন বাবা মাত করো আর মা করো। আমার ঘরে কেন এই তাপ জ্বলছে তা আমি বুঝতে পারছি না। সেই অবস্থা যেখানে কেউ কিছু না কিছু করার চেষ্টা করে। আমি জানতে চাই কেন এই মুহূর্তটি জনসাধারণের শান্তি বিনষ্ট করছে, কিন্তু তারে অনেক কিছুই হারিয়ে গেছে। তুমি কঠোর পরিশ্রম করো অথবা কিছু পাও, ঠিক আছে। তারা আমাকে দিনে 18 ঘন্টা পড়াশোনা করতে বাধ্য করে। বিকেলে কাজ করার সময়, সন্ধ্যায় এটি একটি পরীক্ষা হয়ে ওঠে। প্রস্তুত হও এবং প্রতিদিন 4 ঘন্টা সময় ব্যয় করো। কলেজ বয়সী গ্রুপের ফার্ম ফিশে সাবধানতার সাথে কাজ করা হয়। তুমি এই কষ্টটা জানো, আমার জন্য এটা করো। কিন্তু পরিশ্রমী মানুষরা রাতে ঘুরে বেড়াতে পারে। শীঘ্রই তুমি ঘরের সব ব্যবস্থা করবে, কিন্তু আমি জানি না কেন আমি কোনো কাজ করি না। হাত দুজন কত তা বাপ খাল রাখ, ঔষধ খান ঘর। বিকেলে শয়তান আমাকে জাগিয়ে রাখে। সব খাবার প্রস্তুত, কিন্তু গরমে কাজটা বেশ কঠিন। রাতে ঘুরে বেড়াতে না পারা এবং পরিবারের সাথে থাকতে না পারা ভালো পরিশ্রমও করে না। বরং যেখানে কষ্ট থাকে এটা সম্ভব নাও হতে পারে। কম পরিশ্রমে কে করবে? কোনো ঝামেলা থাকবে না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। চাকরি পরিবর্তন করুন এবং রেলারের কারণে নতুন সবকিছু নষ্ট হয়ে যাবে। ভিত্ত উপস্থাপনা অবশেষে আজ এটি সম্পূর্ণ করলাম। দিনগুলো এভাবেই চলে যায়। আজ থেকে পরীক্ষার দিন, টাকার দিন, যেদিন সবকিছু বদলে যাবে তার মানে আর সময় নেই। যখন কাজ শেষ করার সময় হয় তখনই ঘরটি মানুষে ভরে যায়। আমি এই জীবন থেকে ক্লান্ত। এই ঘর কোনো প্রাণী? আমাকে সাহায্য করতে থাকো আর বাকি সময়টা কাটাও। লো তা আনিন এজম নেক প্রতিযোগী থাকে, বাট তুমি ভালো করে শ্বাস নিচ্ছ না কেন? আমি সারা জীবন এটাই করতাম। বিকাল তাও একম লো কি খানি রাতে দেন দেখো। এই কারণে আমি খাবার থেকে একটা বড় আলো নিতে যাচ্ছিলাম। চমৎকার আশা তো হে বাগান সেলাম পো ডাউন পাতে হে আমার ভালোবাসা। এই রাতটা যেন স্থির হয়ে যায়। শুভরাত্রি নয়, কুকুরটা জোরে কাঁদছিল। আমার দিকে তাকাও, কিন্তু তোমার সমস্যাটা কি? এক গতিতে আকাশে বিদ্যুৎ চমকালো। বৃষ্টি আসো, খাও আর জল খাও। থাকা এক ঘরে বেশ হে পদ শুরু নে সমস্যা, কিন্তু তারপর রাতে আমাকে কিছুটা সময় দাও। 1 বাজে 2 বাজে কিন্তু বাকিতেতে না। আজকের উত্তাপ নিভে গেছে, কালের পুরনো তালাগুলো উধাও হয়ে গেছে। মাঝে মাঝে সমস্যা এবং উদ্বেগ থাকতে পারে। এরই মধ্যে জীবন এলোমেলো হয়ে যায়। রমা বন নেন্না কর প্রথম এবং বাব দেখুন যাই হোক না কেন, কিন্তু তৃষ্ণা মেটানোর আগে আমি কিছু টাকা পাব। নেভিয়াল হল 300 লক বেবা এনখ্যানা, কিন্তু আগামীকাল রাতে এই জীবন সীমার নিচে। ঠিক আছে, 3500 জন বলতে তুমি কি বোঝাতে চাও? এই গ্রামে মাত্র 100 জন মানুষ বাস করত। এখান থেকে 25 কিমি দূরে। দয়া করে আমাকে অবস্থা বলুন। এখন এটি এভাবে কাজ করে, এই নিবন্ধটি একবার দেখুন। যদি তুমি তোমার প্রবেশপত্র না পাও তাহলে বাড়ি চলে যাও। আর যদি চাও তাহলে অনুগ্রহ করে সঠিকভাবে প্রবেশপত্র সংগ্রহ করো। আর ঘর মানুষ 3500 জান পেন টেক, আর শুধু 100 জন তাদের পরীক্ষা এবং মায়ের পরীক্ষা নিয়ে চিন্তিত। আমাকে দোষ দিও না। আজ তালাগুলো ক্লান্ত হয়ে যাক। যদি চোর থাকে তাহলে তা কেবল একজনের দ্বারাই করা হয়। হে সকলে, এই বয়সকে উপেক্ষা করো, তারপর জীবন এক হয়ে যায়। বন্ধু ওটা নাও আর একদিন চলে যাও। জানতা অনেক অনুরোধ কার্ডে সাইকেল চা পাওয়া যায়। আমি প্রস্তুত, কিন্তু সাইকেলের চেইন খুলে ফেলো। জীবনের একটা ডানা খুলছিল, কিন্তু জীবনের কথা বলো। সবকিছু দেখো, চোখ, গ্যারেজ, কাজ, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার সাথে কিছু একটা ঘটতে পারে।
লক্ষ্য হলো সাইকেলে কিছু দূর যাওয়া। সমস্যা দেখা শুরু করেছিলাম, কিন্তু জীবন থমকে গিয়েছিল। না, সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি 15 কিমি যাচ্ছি। ক্লান্ত হওয়ার আগে একবারও ঘুরো না। অবস্থা কিন্তু মহৎ যন্ত্রণার চেয়ে তাপ দ্বারা শান্ত। 12 আমি পরে গান বাজাবো এবং লাইব্রেরিতে যাব। শ্রেণীর সাথে কোনো সম্পর্ক দিও না। সে পরীক্ষা শুরু হতে 3 ঘন্টা বাকি আছে, চূড়ান্ত পরীক্ষার সময়, এবং একটি পেপার নাও এবং পরীক্ষার উপর লিখো। আমার মনে হয় না আমার কঠোর পরিশ্রম আমাকে সফল করেছে। আরে ঘর নুয়াজ দেখে ওরে না, কিন্তু কাকে? দিনগুলো ছিল না, কিন্তু এই মাস শুরু হয়েছে এবং দেরি জীবন গ্রাম সুন্দরভাবে ফলাফল প্রদর্শন করেছে। গ্রাম নেটওয়ার্কের অনেক সমস্যা দেখুন। আপনার আইডি লিখুন এবং যে কোনো বিকল্পে ক্লিক করুন। কারণ যারা আগে জোরে কথা বলতো, আমার কোনো ট্রেন ছিল না, আমার সব দিন বাকি ছিল। আমি তোমাকে কিছুটা স্বস্তি দিচ্ছি এবং আমি আনন্দের সাথে এমন ফলাফল পাচ্ছি। আমি বিশ্বাস করি না যে আমি ঠিক সেই দিনের মতো স্বপ্ন দেখব। দৌড় প্রতিযোগিতা নির্বাচিত হয় এবং বাবা চিট। সেই দিন আমার বিয়ে হয়েছিল এবং আমার সন্তান হয়েছিল। প্রতিদিন খাবার দেওয়া এবং খাওয়া একটা সমস্যা। এটা নাও আর প্রতি শুক্রবার গরিবদের খাও। নেরে থাকাতা নাকাম নেশা জানু, আজ খাওয়ার জন্য গাড়ি নেই, জীবন 3500 টাকা। আর আজ 100 জন জান্না ছিল, খারাপ দাম দি P&M। বোন দেখো ভাই, জীবন কোথায়? আমি কোথায় যাব? কিন্তু সবকিছু এক মুহূর্তের মধ্যে নয়, 1 বছরেও নয়, সবকিছুই বিশাল। গল্পটা পরিষ্কার, বলো তো দরিদ্র সুন্দরের বংশকে? কারণটি বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম নয়, বরং আসল জিনিস সকল শর্ত সাপেক্ষে জিনিয়াস। ফিকশন শার্ডে জিনিয়াস পান। নতুন জীবন শুরু করো, কঠোর পরিশ্রম করো এবং তা পান করো। এখান থেকে একজন কঠোর পরিশ্রমী লোক এসেছে। যাই ঘটুক না কেন, জীবনে কঠোর পরিশ্রম করো। ঘুম ছিল না, পরিস্থিতি এমন ছিল যে খাড়া শুরু হতা, হাড না খাড়া হতো। কারে বা আমি আমার পুরো জীবন তোমাকে দিয়েছি, আমি এটা করেই যাচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি আজ খুব বেশি পরিশ্রম করনি? জীবন না হতো কানা অনুশীলন টুতে হে পরিশ্রমী। যদি তুমি এটা দেখো, তুমি দেখতে পাবে যে আমি আমার কাজ করছি। 2 কিলোমিটারের জন্য আমি কি করব? আমি কিভাবে যাব? আমি 25 কিমি সাইকেল চালাবো। তোমার গৌরব ভাই, আমার পরীক্ষা এখনো বাকি আছে, কিন্তু শক্তিশালী তোমার কথা আর ভাগ্য। তাহলে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে হল ভ্রাতৃত্বপূর্ণ। উদ্দেশ্য থাকুক, ঐক্য থাকুক, কঠোর পরিশ্রমের অর্থ কেউ জানে না। কঠোর পরিশ্রম সে যখন সব বছর শেষ হয়ে যাবে, তখন একটা সমস্যা হবে। বাসি একই রকমের পোশাক পরেছে, তাই বাসি তুমি আজ চলে যাও। ভবিষ্যৎ ক্লান্তিকর পরিশ্রমে ভরা এবং বিশ্রামহীন। একদিন ঠিক তোমার মতো তোমার শরীর আসবে। আমার ক্ষমতা ছিল, আমি ক্লান্ত ছিলাম, আমি কঠোর পরিশ্রম করিনি। আমি তোমাকে করতাম, বেঁচে থাকলে পড়ব। তুমি কিছু একটা করে অনেক সময় নষ্ট করেছ। আমার হৃদয় ক্লান্ত, আমার তোমাকে দরকার নেই, আমার তোমাকে দরকার নেই। জীবনের খেলা খেলো, তোমার জন্য শুভকামনা। জানতো বন্ধুরা, লাগালে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আচ্ছা না, ধন্যবাদ।